যে প্রজেক্টটা দিয়েছিলাম, অনেকে প্রজেক্ট করেছে। আমি একটা দুটো প্রজেক্ট ছিল, একটা হচ্ছে আর্টিকেল প্রিপারেশন নিয়ে একটা ছিল, আর একটা ছিল কি, আর একটা কিছু ছিল ভয়েস চেঞ্জ আর টেন্স ছিল। আমি তোমাদের দেখাবো, দুখানা আমার কাছে প্রজেক্ট আছে এখানে। পৌস্মিতা প্রজেক্টটা করে নিয়ে এসছে। দেখো, আমি তোমাদের বলেছিলাম কিভাবে কি প্রজেক্টটা হয়। প্রজেক্টটা একটা এরকম বলেছিলাম যে একটা রুল দিয়ে এটাকে ওপরটায় মারতে, যাতে করে প্রজেক্টটা এইভাবে গুটা না যায়। দেখো, আমি প্রজেক্টটা গুটিয়ে নিতে পারছি। হ্যাঁ, আসলে এই প্রজেক্টটা কেন আমি এরকম রুল দিয়ে মারতে বলেছি, কোনো একটা স্টিক, সেই স্টিকটা দিয়ে মারার পরে একটা এরকম সুতো দিয়ে ঝোলানো যাবে তোমাদের বাড়িতে। যাই জন্য, তার জন্যই আমি এটা তোমাদের বারবার বলেছিলাম যে এরকম করবে। দেখো, খুব সুন্দর করে প্রজেক্টটা করে নিয়ে এসছে। কিভাবে করেছে দেখো, টেন্স একদিকে লিখেছে সুন্দর করে, আর একদিকে ভয়েস চেঞ্জ লিখেছে। ভয়েস চেঞ্জের পুরো নিয়মটা, মানে টেন্সের যে 8টা নিয়ম ছিল, সেই টেন্সের 8টা নিয়ম এর পরেও সেন্টেন্সের নিয়ম রয়েছে। কি কি সেন্টেন্সের? অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমি তোমাদের করিয়েছি আলাদা করে। সেই লিঙ্কটা কিন্তু আমি দিইনি, কিন্তু আমি শুধু সেন্টেন্সের মোট 9খানা না 10টা এরকম নিয়ম ছিল, তাই তো? সেই 10টা নিয়ম ছিল, তার বাইরেও যেটা আমি ক্লাসে শিখিয়েছি সেটা তোমরা এই প্রজেক্টের মধ্যেই রাখবে। রাখার পর তোমাদের এরকম একটা স্টিক দিয়ে তোমাদের কোনো একটা জায়গায় যেখানে তোমরা পড়তে বসো এরকম ঝুলিয়ে রাখবে, যাতে করে তোমাদের উঠতে বসতে এটা তোমাদের চোখে পড়ে। কারণ মনে রাখবে, এখনো বারবার ধরে বলছি, এই যে প্রজেক্টটা তোমাদের করাচ্ছি তোমাদের ফিউচারকে একদম স্ট্যাবল করার জন্য আমি এটা করাচ্ছি। আজকে 11-12 যারা ছেলেমেয়েরা রয়েছে সেখানে ন্যারেশন, ভয়েস, জয়নিং, টেন্স সবই রয়েছে। তো যদি আমি প্রথম থেকেই এটা জোর দিয়ে করাই তাহলে সেটা তোমাদের ভবিষ্যতে ভালো। তো এরকম করে দেখো, এই আর্টিকেল প্রিপারেশনটাও ঠিক সেম ভাবে করে নিয়েছে পৌস্মিতা। একে ধন্যবাদ জানাই পৌস্মিতাকে, যে এত সুন্দরভাবে একটা প্রজেক্টটাকে প্রেজেন্ট করেছে। এটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে লিখেছে। আর এর পাশে একটা করে উদাহরণ লিখবে। প্রিপজিশন একদিকে, আর্টিকেল একদিকে, আর্টিকেলের ডেফিনিশন, আর্টিকেলের ভাগ, এবং দুটো ব্যতিক্রমে নিয়েছে। ও এর উচ্চারণ ওয়া হলে তাহলে অ্যান না বসে কি বসবে? এ। আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে অ্যান না বসে কি বসবে? এ। যেমন ইউনিক, এ ইউনিক। যদি বলি ওয়ান ডে ম্যাচ, তাহলে কি? এ ওয়ান ডে ম্যাচ। এই ব্যতিক্রমী নিয়ম এখানে লিখতে হবে আর্টিকেলে। আর প্রিপজিশনের যতগুলো আমি প্রিপজিশন করিয়েছি, সেই প্রিপজিশনের একটা করে কাকে বলে, কোথায় কোথায় ব্যবহার হয়, এবং তার একটা করে উদাহরণ লিখে দেবে। ঠিক এ যেরকম ভাবে করেছে তোমরাও করে দেবে সবাই। হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীকালে তোমরা সময় নাও, এখনো তোমাদের আছে 8 দিন হয়তো সময় আছে হাতে। তোমরা 8 দিন সময় নিয়ে এখনো করো। আমি আস্তে আস্তে আবার আমি দেবো। যাই হোক, এই প্রজেক্টের পরে আবার একটা প্রজেক্ট দেবো, সেটা ন্যারেশনের প্রজেক্ট। ব্যাখ্যা কি করে ব্যাখ্যা করতে হয় আমি তোমাদের দেখাবো। তো এর পরে কারো সমস্যা হলে আমাকে বলবে। আমি ক্লাসে তো বোঝাচ্ছি, তার বাইরেও আমি বুঝিয়ে দেবো, কোনো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ।